বুলবুলের কাছ থেকে চেক নিয়ে কেন ছুঁড়ে ফেললেন সালমান আগা, যা জানা গেল। এশিয়া কাপ ফাইনালের রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানে 5 উইকেট হারিয়ে শিরোপা জিতেছে ভারত। তবে ম্যাচ শেষে নানা নাটকীয়তা শিরোপা জয়ের চেয়েও বড় হয়ে উঠেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মাঠের বাইরের লড়াই। পাকিস্তানি মন্ত্রী এবং এসিসি সভাপতি মহাসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। নাকভিও অন্য কাউকে ট্রফি দেওয়ার জন্য অনুমতি দেননি। ফলে এশিয়া কাপ জেতার পরেও ট্রফি হাতে পাননি সূর্যকুমার যাদবরা। ট্রফি ছাড়াই জয়ের উদযাপন করে তারা। ফাইনাল শেষে এই কারণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয় অনেকটা দেরি করে। ঘণ্টাখানেক পর অনুষ্ঠান শুরু হলেও ভারতীয় দলকে ট্রফি ও মেডেল দেওয়া হয়নি বা তারাও তা নাকভিরের হাত থেকে নেননি। এই ঘটনায় বেজায় খেপেছিলেন পাকিস্তানি দলের অধিনায়ক। নানা নাটকীয়তার পর পুরস্কারের মঞ্চে রানার্স আপ হিসেবে প্রাইজ মানির চেক গ্রহণ করলেও পরক্ষণে সেটি ছুঁড়ে মারেন পাকিস্তানি অধিনায়ক। এ সময় তার চোখ মুখ শক্ত দেখাচ্ছিল। চেকটি ছুঁড়ে ফেলে দেওয়ার পর সঞ্চালকের প্রশ্নের জবাব দিতে হেঁটে চলে যায়। এদিন ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসি প্রতিনিধি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে রানার্স আপের চেক গ্রহণ করেন সালমান আলী আগা। এরপরই তা মাটিতে ছুঁড়ে ফেলার দৃশ্য দেখে খোদ আমিনুল ইসলাম বুলবুলকেও হতবাক করতে দেখা যায়। বিষয়টা তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। ভারতকে ইঙ্গিত করে সালমান আগা বলেন, ভারত আমাদের সঙ্গে হাত মেলায়নি, মহাসিন নাকভিরের কাছ থেকে ট্রফিও নেয়নি। ওরা আমাদের সঙ্গে যা করেছে তাতে শুধু আমাদের অসম্মান করেননি। এগুলো দেখে বাকি দলগুলো যদি এসব করতে শুরু করে, কোথায় শেষ হবে এসব? ক্রিকেটারদের তো কোনো রোল মডেল হওয়া উচিত। মাঠে এগুলো হতে দেখলে ছোট ছোট ছেলেমেয়েরা কি শিখবে? এদিন ফাইনাল শুরুর আগে থেকে বিতর্ক শুরু হয়েছিল। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব নিয়মানিক মাফিক পাকিস্তানের অধিনায়ক সালমান আগার সঙ্গে ট্রফি সহ ছবি তুলতে রাজি হননি। তিনি পাকিস্তানের অধিনায়কের সঙ্গে হাতও মেলাননি। পাকিস্তানও টসের পর ভারতীয় সঞ্চালকের সঙ্গে কথা বলতে চায়নি। ফলে টসের পর দুই অধিনায়কের সঙ্গে দুই দেশের সঞ্চালক কথা বলেন।